আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। জি, যেখান থেকে শুরু করছিলাম, জি, আমাদের আজকে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে, তাই না ভাই? খুব, হ্যাঁ, এমন একটা মাস বিগত, আর আমাদের সামনে এমন একটা উৎসব, ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের নামাজ, যে ধনী গরিব সকলেই কিন্তু আমরা নতুন কাপড় পরি, নিজের মতো করে, মনের মতো করে, ইসলামী পোশাকে সুসজ্জিত হয়ে আমরা তাকবীর পড়তে পড়তে মসজিদে যাই। আল্লাহ তাআলা যে কত খুশি হন। আল্লাহ তাআলার বান্দা যেন আজকে আল্লাহ তাআলার জন্য পাগল পারা হয়ে ছুটে যাচ্ছে ময়দানি। আমরা তো সকলে জানি যে ঈদের নামাজ ময়দানি পড়া, জি, খোলা ময়দানি, যেখানে কোনো ইমারত কিচ্ছু থাকবে না, একেবারে খোলা ময়দান। জি, তো ভাই দোস্ত, একটু আলোচনা করব, কেউ মাইন্ডে নেবেন না প্লিজ, আমাকে কমেন্ট করে জানান, আপনারাও দেখবেন অন্যান্য স্কলাররা কি বলেন। তো আমি যতটুকু জানছি, ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র এলেম, একটি কথা জানলে অপরকে জানাও। ইসলামের প্রতি তো একটু দরদ থাকবেই ভাই। আবারও হাত পায়ে ধরে বলছি, কেউ নেগেটিভ নেবেন না, আমাকে আপনি জানান, আমিও মেনে নিব। জি, আমরা ঈদের দিনই একটা সুন্নত পালন করি, এটা গুনাহের মতো, মোয়ানেকা। জি, খুব ইসলামিক একটা সংস্কৃতি, আমরা সকলে এটা নামাজের পরে পালন করে থাকি। কিন্তু ভাই দোস্ত, সর্বপ্রথম কথা যেটা, এই মোয়ানেকা ঈদের দিনের সুন্নত নয়। এটা শুধু ঈদের দিনের সুন্নত নয়, এটা, এই মোয়ানেকাটা আপনার সাথে পরিচিত মানুষ কোনো কারণবশত চাকরির জন্য, পড়াশোনার জন্য বাইরে থাকে, অন্য বিভাগে থাকে অথবা বিদেশে থাকে, ঈদের সময় একত্রিত হয়েছে, এই ভাইয়ের সাথে আপনি ঈদের ময়দানেও মোয়ানেকা করতে পারেন। জি, তাহলে বোঝা যাচ্ছে মোয়ানেকা শুধু ঈদের দিনই নয়, আপনি যে কোনো সময় একটা অপরিচিত, আপনার পরিচিত অনেক দিন পরে কোনো ব্যক্তির সাথে দেখা, আপনার আপনজন, তার সাথে মোয়ানেকা করবেন, কোনো সমস্যা তো নেই, ভালো একটা জিনিস, খুব সুন্দর জিনিস। আর ঈদের দিনই আমরা সকলেই যদি মনে করি এটা একটা সুন্নত, তাহলে কি এটা একটু আমাদের ভুল হচ্ছে না? যেহেতু এটা ঈদের সুন্নতের মধ্যে পড়ে না। আপনারা দেখেন যে আজকে আপনি হাদিস শরীফ সার্চ দিয়ে দেখেন যে ঈদ উল ফিতরের সুন্নতের তালিকা বের করেন, দেখবেন যে এইটা মোয়ানেকা করা আপনি পাবেন না। হ্যাঁ, সুন্নত, তবে ঈদের সুন্নত নয়। তাহলে ভাই দোস্ত, ইমাম সাহেবের সাথে আমরা সকলেই যে মোয়ানেকা করতেছি, না ভাই, এটা কেমন হয়ে গেল বলেন তো? যে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের সাথে মোয়ানেকা, আর আমাদের সবসময় যাদের সাথে দেখা হয় তাদের সাথে মোয়ানেকার কথা বলা হয়নি, বলা হয়েছে মহাসেপা, আমরা যেটাকে হ্যান্ডসাপের মতো করি। জি, মহাসেপার বিধান, ডান হাত ওই ভাইয়ের ডান হাত তালুর সাথে মিশে যাবে এবং বাম হাত দিয়ে ওই ভাইয়ের হাতটাকে এইভাবে আবার হালকা করে ধরা। জি, ঝাঁকি ঝুঁকি নয়, খুব আদবের সাথে। এখানে আমরা দোয়া করব, তার গুনাহ মাফ করার জন্য দোয়া করব। জি, আমরা যারা স্থানীয়ভাবে মসজিদে নামাজ পড়ি, আমরা মহাসেবা করতে পারি, মহাসেবা করব। কিন্তু মোয়ানেকা তো আমাদের জন্য, হ্যাঁ, করতে পারি, কিন্তু সুন্নত মনে করে নয়। জি, যেহেতু এটা ঈদের দিনের স্পেশাল সুন্নত নয়, এজন্য আমরা ঈদের সুন্নত মনে করে না করি, এমনি করব যে আমার মন চাচ্ছে ইমাম সাহেবের সাথে আমরা একটু মোয়ানেকা করব, হ্যাঁ করতে পারি, কিন্তু সুন্নত মনে করে আজকে করতেই হবে, আজকে ছাড়া নয়, এরকম নয়। জি ভাই, তো মোয়ানেকার বিধান যে আমি যার সাথে মোয়ানেকা করব, আমার ডান গলা ওই ভাইয়ের ডান গলাতে ভিড়ে যাবে, আমার থুতনি ওনার গালে কাঁধে যা ভিড়বে, ওনার আবার থুতনি আমার কাঁধে আসে ভিড়বে, এভাবে কিছুক্ষণ হালকা করে ধরে থাকবো, 3 বার নয়, 4 বার নয়, একবারই। এই সময় আমরা দুজনের গুনাহ মাফের জন্য দোয়া করতে পারি আল্লাহর কাছে। জি,
ভাইয়া দোস্ত, এটাই তো মহানিকা। আর আমরা প্রচলিতভাবে দেখি যে যদি আমি করতেও চাই, ভাই ছাড়ে না। ভাই কি যে জানি, কি যে বোঝে, ধরবে, চাপে ধরে এভাবে, হ্যাঁ, গলায় গলা ধরবে, পেটের সাথে পেট লাগাই দেবে, এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে একবার, 3বার হলো না 4বার হলো, সেটা বেপরোয়া, সেটার দিকে কোনো ভুল নাই। এই জন্য ভাই দোস্ত, যেহেতু কোরআন আর হাদিস আমাকে মেনে চলতে হবে, কোরআন আর হাদিস আমার মতো চলবে না। কথাটা হয়তো বুঝাইতে পারিনি ভাই। এই জন্য ভাই দোস্ত, কোনো রকম নেগেটিভে চিন্তা নিব না। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে আমার বলার মধ্যে ত্রুটি হলে আমাকে কমেন্টে জানান, আমি মেনে নিব। আমার বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আপনি ভালো স্কলারের কাছ থেকে জেনে নেবেন। আমার বলার উদ্দেশ্য আমরা ইসলামকে সঠিক জানি। ভাই দোস্ত, সালামু আলাইকুম।